নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 12ই ফেব্রুয়ারি 2024 মার্কেটে আজকে সোমবার হওয়ায় প্রথম ট্রেডিং ডে। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমরা ইউএস ফিক্সের দেখব। ইউএস ফিক্স নিচের দিকে ট্রেড করছে, যদিও রেসিস্ট্যান্সের কাছে ট্রেড করছে। 14.58 এর নিচে ট্রেড করতে শুরু করলে ফিক্স নিচের দিকে যাবে। ইউএস 10 ইয়ার বন্ডেল রেসিস্ট্যান্সে ট্রেড করছে। এখানেও মার্কেট 4.177%-এর নিচে কিন্তু উইকনেস দেখাবে বলে আশা করা যায়। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি রেজিস্ট্যান্স খুব কাছে, 78 থেকে 80-র মধ্যে মার্কেটের রেজিস্ট্যান্স আছে। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে অসম্ভব ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, মার্কেট অত্যন্ত বুলিশ। তো এক্ষেত্রে মার্কেটে যদি সামান্য সেল অফ আসে, তো সেক্ষেত্রে 2% সেল অফ আমরা কিন্তু ডিসকাউন্ট করেই চলতে পারি। 17,627-এর লেভেলে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট হয়ে যাবে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও একই রকমের চার্ট প্যাটার্ন, মার্কেট অত্যন্ত স্ট্রং। যদি সামান্য সেল অফ আসে, 38,131-এ মার্কেটকে লং করার একটি অবকাশ দেবে। S&P 500 একই রকম চার্ট, মার্কেট অত্যন্ত স্ট্রং। নিচে যদি সামান্য সেল অফ আসে, 4,962 লং করার লেভেল। FTSE ইউকের মার্কেট কিন্তু রেসিস্ট্যান্স থেকে রিজেক্টেড হয়ে নিচের দিকে এসেছে। আবার 7,700 লেভেলকে কিন্তু মার্কেট টেস্ট করবে। সুতরাং সেক্ষেত্রে আমরা উইকনেস দেখতে পেলে শর্ট করার চেষ্টা করতে পারি। গোল্ড নিচের দিকে আসছে। গোল্ডের সাপোর্ট হচ্ছে 2007, উপরে রেজিস্ট্যান্স 2054। ডলার ইন্ডেক্সে সামান্য পতন আসছে। ডলার ইন্ডেক্স রেজিস্ট্যান্স পাচ্ছে 103.806-এর লেভেল থেকে। তো মার্কেট সামান্য উইক হলে সেক্ষেত্রে ইকুইটি মার্কেটে প্রেশার কমে যাবে। ইউএসডি আইএনআর সামান্য নিচের দিকে আসার চেষ্টা করছে। নিচের দিকে সাপোর্টও যদিও খুব জোরালো আছে 82.81-এর লেভেলে। ইউরো ইউএসডি স্ট্রং চার্ট হওয়ার চেষ্টা করছে, যদিও রেজিস্ট্যান্স খুব জোরালো রেজিস্ট্যান্স রয়েছে 1.086-এ। এরপরে চলে যাব ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়াম বেশ খানিকটা স্ট্রং। এরপরে যদি সামান্য সেল অফ আসে 2400 লেভেলে, কিন্তু আমরা লং করার ব্যাপারে অবশ্যই আগ্রহী হতে পারি। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট, মার্কেট সামান্য সেল অফ দেখালে 46,449-এ মার্কেটকে লং করা যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সেও কিন্তু নিচের দিকে সাপোর্ট নিয়ে 1383-তে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো মার্কেটের উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। ইন্ডিয়া ভিক্স এখনও স্ট্রেংথ দেখাচ্ছে, 16.32-এ মার্কেটে রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ড স্ট্রেংথ দেখাচ্ছে, রেজিস্ট্যান্স আপাতত 7.146%। নিফটিতে সামান্য বাইং এসেছে, কিন্তু বাইং এলে কী হবে, মার্কেট এমন জায়গা ট্রেড করছে যেটি হচ্ছে একটি রেজিস্ট্যান্সের জোন। 21,700 থেকে 7,500-এর মধ্যে মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। ব্যাংক নিফটিতেও আমরা দেখছি ব্যাংক নিফটি কিন্তু অত্যন্ত স্ট্রং হওয়ার কারণ রয়েছে। আমাদের এসবিআই, তারপরে এক্সিস, আইসিআইসিআই সব চার্ট স্ট্রং। আমরা এখন দেখাতে পারছি না, কিন্তু চার্টগুলো স্ট্রং, পরে অ্যানালাইজ করে বলে দেবো। তো ব্যাংক নিফটি অত্যন্ত স্ট্রং ভারতের ইন্ডাইসেসের মধ্যে। ব্যাংক নিফটি সবচেয়ে স্ট্রং। ফিন নিফটি ব্যাংক নিফটির কাছাকাছি স্টক, তাই কাছাকাছি ইন্ডেক্স, তাই জন্যে ফিন নিফটিতে আমরা ভালোই বাইং দেখতে পাচ্ছি। কিন্তু 20,534-এর কাছে মার্কেটে কিন্তু গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স রয়েছে। মিড ক্যাপ নিফটিতে দেখুন সেলিং এসেছিল, সেলিং এলেও মার্কেট কিন্তু 10,613-র কাছাকাছি মার্কেট কিন্তু সাপোর্ট পেয়ে গেছে। সুতরাং এখান থেকে মার্কেট যদি আরেকবার ওই 10,613 লেভেল দেখায়, সেক্ষেত্রেও কিন্তু লং করার অবকাশ দেবে। এরপরে সেন্সেক্সের চার্ট, সেন্সেক্সে আমরা দেখছি যে মার্কেট অতটা রিকভার করতে পারেনি, যেহেতু 72,437 থেকে মার্কেটে সেল অফ এসছে। নিচের দিকে কিন্তু মার্কেটের স্ট্রেংথ নেই, এই চার্টটিতে স্ট্রেংথ নেই, সেন্সেক্সের চার্টে স্ট্রেংথ নেই। সম্ভবত 69,884-এর কাছাকাছি একবার আসার চেষ্টা করবে। তো সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।